তাহলে ইংরেজের আইনাদেরকে অবজ্ঞা করার আমার আপনার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? এনাদের তত্ত্ব সম্বন্ধে আগে জানতে হবে। ফরিদপুরে জগৎবন্ধু সুন্দর, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জগৎবন্ধু সুন্দর এবং প্রণবানন্দ মহারাজ যে উপকার করেছে এই জাতির জন্য, এই বৈষ্ণব সমাজের অনেকেই তার কাছে যেতে পারবেন না। প্রণবানন্দ মহারাজ তার একজন জমিদার পুত্র, সম্পূর্ণ জমিদারিটাকে পরিত্যাগ করে সে শৈব হোক, কিন্তু সে তো আমার সনাতন ধর্মাবলম্বনকারী নাকি? সে যুদ্ধ করে, যখন আমার জন্ম হয়নি, আপনার জন্ম হয়নি, প্রণবানন্দজি যুদ্ধ করে, জানেন আজও তার সে যুদ্ধ কেন জানেন? তার মন্দিরে আজও তরবারির আরতি করা হয়, ত্রিশূলের আরতি করা হয়, খড়গের আরতি করা হয়। কারণ কি জানেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে, অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকতে হলে যে অস্ত্র ধারণ করতে হলে করতে হবে, তবু সনাতনকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। এজন্য প্রণবানন্দজি তার যত শিষ্য ছিল আগে সে অস্ত্র শিক্ষা দিত। আর এই যেগুলো তিলক করেছি, দাড়ি রেখেছি, চুল রেখেছি, পিছনে শিখা রেখেছি, ওখানে একজনকে একসাথে মারলে পরে আপনি কাপড় খুলে দৌড় মারবেন। আপনি বড় ভক্ত, নিরামিষকারী ভক্ত হয়ে গেছেন, আপনার জাতি বসে বসে মার খাবে, তিল খাবে, আপনি মালা জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব জায়গায় কৃষ্ণ বললে কাজ হয় না। চিররের ঝড় আসছিল, এই বাবাজি কৃষ্ণ বলে নাই সেদিন, এই মন্দিরের গাছগুলো পড়ে গেছিল কেন? অর্থাৎ ওই ঝড়ের কাছে কৃষ্ণ বললে কাজ হবে না। কারণ হবে না কেন? ঝড় থেমে যায় কৃষ্ণ বললে। কোন ঝড়? প্রাকৃতিক দুর্যোগটা আমার ভগবান দিয়েছে। কি প্রকৃতির দুর্যোগটা দিয়েছে? ভগবান দিয়েছে না? আমি কার? ভগবানের নয়? ওই ঝড় কার? ভগবানের নয়? তো ঝড় তো হবে। তাহলে এখানে কি ভগবান বলছে হরিনাম করো, আবার নৌকা একটু আস্তে আস্তে বেয়ে চলো। নৌকা হরিবল হরিবল বললা, বইটা উঠিয়ে বসে থাকলে নৌকা ঘাটে যাবে না, তোমার কর্ম করতে হবে। তো এই যুব সমাজকে নষ্ট করার দায় কারা জানেন? এই সনাতনী সাধুরা। কারণ এরা শুধু নিরামিষ খাওয়ানোর শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু ধর্ম কি করে রক্ষা করতে হবে এটাকে শিক্ষা দিচ্ছে না। নিরামিষ খেলে কিন্তু ধর্ম রক্ষা পাবে না। কেন পাবে না? নিরামিষ খেলাম কিন্তু আমার পশুর স্বভাব হৃদয় থেকে দূরীভূত হলো না, তাহলে আমার কি ধর্ম রক্ষা পাবে? আর কথা বলুন না কেন? তাহলে নিরামিষের সাথে কি করতে হবে? কর্ম করতে হবে। তাহলে প্রথম কর্ম কি? সনাতন ধর্মের একটা কথা জেনে যান, গাছের ডালের উপরে ঠ্যাং বেঁধে রেখে নিচের দিকে মাথা দিয়ে যদি নিচে অগ্নিকুণ্ডটি প্রজ্বালিত করে ভজন করেন, তাতেও আপনাকে ভগবান রক্ষা করবে না। কেন করবে না? ভগবান বললেন নো thyself, নিজেকে চেনো। তোমাকে তুমি যতদিন পর্যন্ত না চিনতে পারবে ততদিন তুমি আমাকে চিনতে পারবে না। আমি কে? আমি কে? আমি হচ্ছি জীব। দাস এত তাড়াতাড়ি না। যদি হট করি বলো যে আমি দাস, তাহলে গলায় পড়বে ফাঁস। এত তাড়াতাড়ি কৃষ্ণের দাস হওয়া যায় না। আমি কোন সাধুগুরু বৈষ্ণবের দাসী হতে পারলাম না, কোনদিন কোন গুরুদেবের শ্রীপাদ করতে আত্মসমর্পণ করিনি, তাহলে আমি কি দাস হতে পারব? একবার ভেবে দেখুন, ভজন দ্রষ্টা, প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার আক্ষেপ লীলায় নয় শুধু ভোগারতি কীর্তনের লাস্টের অঙ্গারাটায় লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম। যার জন্য মহাপ্রভু প্রেম ধনে দেখে গেল, সেই
কবির দাস হওয়ার কথা বলেছে। আর আমার এই আজ বৈষ্ণব সমাজ হিংসার অস্ত্র দ্বারা ভক্তি বৃক্ষের মূল ছেদন করে দিয়ে কৃষ্ণ বলে ডাকলে কি কৃষ্ণর দেখা মিলে হিংসার অস্ত্র দ্বারা যদি ভক্তি বৃক্ষের মূলটাকে ছেদন করে দেওয়া যায় তাহলে কি কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়? পৃথিবীর ধর্ম একটা, সেটা হচ্ছে সনাতন। আর এই সনাতনে আর যা আছে শাখা উপশাখা। সনাতন থেকে থেকে গিয়ে অন্যান্য ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতন ধর্মের সৃষ্টি হয়নি। আর সেই সনাতন জাতি আজ বিশ্ব হতে বসেছে। একটাই অস্ত্র, আত্মঘাতী অস্ত্র, সেটা হচ্ছে হিংসা। দেখলাম কিছু আচার মালা গলায় দেওয়া ভক্তরা আমার সাথে দেখে দণ্ডবোধ করলেন। কি হয়েছে? হোক না, হরি তো বলে, কি বলে? হরি বল বলে না? কি বলে? কথা বলে না। কি বলতো? হরে কৃষ্ণ। আরে না, গৌর হরি হরি বল বলেছে। উত্তম নিত্য কীর্তন যখন করেছে তখন হরি বল বলেছে। এখন যদি কেউ হিংসা করে বলে ওই উড়াকান্দির হরিচাঁদ ঠাকুর এই হরি বল বলে, আমরা বলবো না। হরিচাঁদ ঠাকুর জন্ম হওয়ার ওনার বাবার জন্মের আগেই হরি বল এসে গেছে। কি করে হলো? হরিচাঁদ ঠাকুর ওনার গুরু হচ্ছে, ওনার বাবা হচ্ছে যশবন্ত, আর ওনার বাবার গুরু হচ্ছে রামকান্ত। এই দুজনই বইয়ে গিয়েছিলেন। তারাও হরি বল বলে নেচেছে, আমরাও হরি বল বলে নাচবো। হরি বলতে দোষ কি? কোনো দোষ আছে নাকি? এখন যদি আমরা হিংসা করে বলি এই কৃষ্ণ ভক্তের মন্ত্র মন্ত্ররা ঢুকলো কেন? এটা কিন্তু একটা অস্ত্র, হিংসার অস্ত্র। এটা বলা যাবে না। আমাদের কৃত কর্মের দ্বারা পারলে একজনকে স্মরণ করে গোবিন্দ ভক্ত তৈরি করব, কিন্তু হিংসা করলে সে দূরে সরে যাবে, তাকে আর কোনোদিন ভক্ত তৈরি করতে পারবো না। পারবো না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কি বললেন? কি বলেছিলেন? দুঃখে কিংবা সুখে থাকো, একবার হরি বলে ডাকো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিচাঁদ ঠাকুরের আগে না পরে? অগণিত মশাই উনি লেখলেন কেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় লেখলেন কেন যে গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে কিংবা দুঃখে কিংবা সুখে থাকো সদা হরি বলে ডাকো। এটা লেখছে কিনা? এটা কারণ উনি কলম দিলেন। তাহলে উনি কি বললেন? হরি বলে ডাকো। তাহলে হরি বলতে কোনো নিষেধ নেই, কিন্তু আমাদের বোঝায় একটু তাৎপর্য আছে। হরি বলে নাচো, গাও, কাঁদো। নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার। বুঝলেন? লক্ষ্মী নারায়ণ পতি প্রেমানন্দে মন একবার। রঘুপতি রাঘব, যদি বলি রাম সীতা পতি প্রেমানন্দে মন একবার। বলবেন না? পরেরটা বলবেন না? তাহলে হরিনাম কি? এই হরি বল কি এই উড়াকান্দি ঠাকুরই আনছে না তার আগে? সত্যযুগ থেকে হরিনাম আছে কিনা বাবা? আমার তরুণ বাবাকে বলছি, হ্যাঁ, সৃষ্টি থেকে হরিনাম। হরি কথার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? অব্যক্ত ছিল, ব্যক্ত কোথা থেকে হলো? যেদিন সতী 108 বার করে দেহ পরিত্যাগ করেছিল এবং শিব ঠাকুরের উরুর উপরে যেদিন দাহন করা হয়েছিল, যে প্রথম যে অগ্নিটা প্রজ্বলিত হয়েছিল হো হো শব্দে, ওখান থেকে হো আর
যজ্ঞ যখন ঠান্ডা হয়ে যায় রিরি সেখান থেকে হরি, তাহলে সত্যযুগ পৃথিবীর সৃষ্টির আগে থেকেই হরি কথার উৎপত্তি হয়েছে। তাহলে হরি বলতে কোনো নিষেধ। তাহলে এইবারে যে কথা বলছেন এই হরিচাঁদ ঠাকুর আপনাদের সনাতন ধর্মের দফা সারছে, এই দফা সারছে না ধরছে? আমরা সারছি, সে সারে নাই। যদি বলেন কেন, আজ ওরা কান্দির গায়ে বাসুদেব মূর্তি পূজিত হয়, বাসুদেব মূর্তির পূজা হয়। এই জন্য এইগুলো আপনাদের চরণ ধরে করি মানা। আমরা বৈষ্ণব সমাজ অন্য কারো নিন্দা করব না। তবে হ্যাঁ, আপনি জ্বলে উঠুন, হিংসার অনলটাকে জ্বালিয়ে দিন। কোথায় জানেন? যে আমার গৌর কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, আমার সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করবে, তাকে কখনো ছাড় দেওয়া যাবে যাবে না? যাবে না। এখন তো এরকম এরকম করেন, এখন মারামারি লাগলে আপনার কোন জায়গায় দৌড়ে কিন্তু ভুল থাকবে না। রাগ করছিলেন? আমার তরুণ বাবা মনে মনে ভাবতেছে যে গোপীনাথকে আমার হরি কথা বলার জন্য আর বলে কি পাগল না। এখানে একটু তাৎপর্য আছে। যে কথাটা বলছি প্রতিটা কথা আজকে আমার সনাতনী জাতির উপকারে আসে। আজকে নরনারী যারা আছে এদের প্রতিটা কথা কাজে লাগবে। কেন কাজে লাগবে? আজকে যে বাবা, এই অধিকান্ত বাবা, আমি কয়েকটা জিনিস দেখেছি, এই কথাগুলো বৈষ্ণবীয় সমাজে যদি উৎখাত না করেন তাহলে হবে না। যেমন ওনার নাম হচ্ছে অধিকান্ত দেব নাকি, কিন্তু যখনই গুরু আশ্রম কথাটাকে প্রকাশ করছে অধিকান্ত দেব গুরু আশ্রম, দেবগুরু আশ্রম। আমাকে আলাদা সময় বলেছে দেবগুরু আশ্রম না, এভাবে অ্যাডজাস্ট করে বললে দেবগুরু আশ্রম, তার ওনাকে দেবতাদের গুরু বলে স্বীকার করা হয়। একটু সেন্টেন্সটা ভাগ করে বলতে হবে। দেবগুরু একজনই, তিনি হচ্ছে বৃহস্পতি। শাস্ত্র অধ্যয়ন করবেন, তার শিষ্যবৃন্দ যারা আছেন কষ্ট পাবেন না। ওনাকে বলতে পারতেন ওনার নামের পাশে গোস্বামী টাইটেল দেন, আমার আপত্তি নেই, মহারাজ দেন, আপত্তি নেই, কিন্তু দেবগুরু দেওয়া যাবে, কারণ উনি আমাদের পূজনীয়, উনি আমার শ্রদ্ধাভাজন, উনি আমার পূজনীয় জন, অর্থাৎ গুরুবর্গ। কেন গুরুবর্গ বলছি? আমার যে পৃথিবীতে যে একদিন হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই আমার পূজনীয় জন। একজন বালক যদি আমার আগে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে সেই আমার পূজনীয় জন, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজকে ঠকের বাজারে বসেছি, যে ঠকগুলো আমি হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, আমিও ঠকের বাজারে, কারণ আমি তো আপনাদের ছাড়া নই। কিন্তু কথাগুলো কেন বলছি? আজকে সনাতন ধর্মের দুর্দশা দেখে, আজকে যুব সমাজের দুর্দশা দেখে, আজকে সনাতনী মানুষের মতিভ্রষ্ট দেখে খুব কষ্ট লাগছে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতনের মূল তত্ত্বটাকে না বুঝতে পেরে, যাহা সনাতন ধর্মে পেয়েছে তাহা পৃথিবীর কোনো ধর্মে পাবে না, তথাপি সেই প্রেমময় সনাতন ধর্মকে পরিত্যাগ করে আর সনাতন ধর্মের দুর্বুদ্ধি দুরাচারী ছেলে মেয়েগণ তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এজন্য কোনো সাধুর মাথা ব্যথা নেই, কোনো সমাজের লোকের মাথা ব্যথা নেই। হাতে গোনা কয়েকটা লোকের মাথা ব্যথা উঠেছে, আর আপনারা ঘরে বসে বসে আঙুল চুষছেন আর ওই হরিনামের মালা জপ করছেন। আজকে কিছু ভাবছেন না, সাধু এটা ভেবে দেখবেন, আজকে আপনার পাশের বাড়ির ছেলে ধর্মান্তরিত হয়েছে, ওটা ধর্মান্তরিত হওয়ার পরে আপনার ছেলেকে ধরবে। যদি এটাকে প্রতিরোধ না করতে পারেন, আপনার ছেলেকেও একদিন ওই পথ গমনাগমন করাইবে। এইটা থেকে প্রতিরোধ করতে হলে আপনার আগে সনাতনী সঠিক সনাতন তত্ত্বটাকে জানতে বুঝতে হবে এবং আপনার সন্তানকেও অরিজিনাল সনাতনটাকে জানাতে হবে। এই সনাতন কি? সনাতনে পেয়েছো যাহা পৃথিবীর কোথাও পাবে না তাহা।
আর এই সনাতনের ভগবানের এত বড় যোগ্যতা, ঈশ্বর সর্বশক্তিমান, এই সনাতনের ঈশ্বরের এত বড় যোগ্যতা, এই সনাতনের ঈশ্বরের এত বড় ক্ষমতা, সে গোলক পরিত্যাগ করে তার ভক্তের জন্য ভুলকে সে ভক্তকে পথে জড়িয়ে ধরতে পারে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, যে ঈশ্বরের গোলক থেকে ভুলকে আসার যোগ্যতা থাকে না, সে কোনোদিন সর্বশক্তিমান হতে পারে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সর্বশক্তিমান, যে ধর্মের ভগবান গোলক থেকে ভুলকে আসতে পারে কিনা, বিশ্বাস আছে কিনা? আছে তো? এর মধ্যে একজন যদি কোনো ব্যক্তি থাকে, আসুন আমি চ্যালেঞ্জ করে তাকে সুযোগ করে দিচ্ছি, দাঁড়িয়ে আসুন যে না, ঈশ্বরের এই ক্ষমতা নেই। একজন ব্যক্তি আছেন যে ঈশ্বরের এই ক্ষমতা নেই, আমি তার চেহারাটা দেখতে চাই। যে আমার ঈশ্বরের এই ক্ষমতা নেই, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা পাথরের মূর্তির মধ্যে যেতে পারে না, ওই জায়গায় তারা দুর্বল। আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পাথরের মধ্যে প্রকাশ পেতে পারে, মূর্তির মধ্যে প্রকাশ পেতে পারে, মাটির মধ্যে প্রকাশ পেতে পারে, লোহার মধ্যে প্রকাশ পেতে পারে। অর্থাৎ আমার সনাতনের ভগবান, আমার সনাতনের ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান কিনা? এই মায়েরা, যুবতী মেয়েরা, তোমরা ভালো করে শোনো। তোমাদের তো মোবাইল কিনে রসাতলে গিয়েছ, ভালো করে শোনো। এই শ্যামনগরের মধ্যে আমার কয়েকটা গ্রামের নাম বলবো না, তারা লজ্জা পাবে, আছে হাতের মধ্যে, আমার কাছে অবজেকশন আছে। ওই গ্রামের ছেলে মেয়ে কিছু ধর্মান্তরিত হয়েছে, আমার অবজেকশন আছে, আমার কাছে আসছে, জেনে যাও। তোমরা একটু হাতিয়ে রাখো, এই যারা ধর্মান্তরিত হয়েছে এদের গার্জিয়ানের চরম ভুল আছে, অর্থাৎ মূলে কিছু ভুল আছে। এদের গার্জিয়ানরা নিজেরাও ধর্মপরায়ণতা নয় এবং তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আরে আপনাদের এই তরুণ কৃষ্ণ বাবা আপনাদের বলবেন আমি ভয়ে, কারণ ঢাকায় বাইরে যদি মারেন আমার আবার মাইরের ভয় হয় না। উনি বলবে না, এখন উনি হ্যাঁ যে বলবে তাতেও ধরা খাবে যে ওই বোধহয় তরুণ কৃষ্ণই বইয়ে দিচ্ছে। শয়তানের তো বাসে মন্তব্য করার কোনো জায়গা বোঝে না, সাধুরা যে কোনো মন্তব্য করতে যায় না, কিন্তু আমাদের কানে আসে যখন, কেন জানেন? প্রতিবাদী হিসেবে যখন ওই কথা বলি, ওই প্রতিবাদের জন্য দু চারটে কথা আসে যে বাবা আমাদের এই সমস্যা একটু বল, তখন আমাদের বলতে হবে। বলবো না? হ্যাঁ, কয় ঘন্টা আলোচনা হবে? 3 ঘন্টা। একজন 4, 5, 8টা সারাদিন, বাবা যাক কইছে রাধে রাধে, আর না বললেও যাবো না। সনাতন ধর্মের ভগবান যে পাথরের মধ্যে থাকতে পারে, বিশ্বাস আছে তো? যারা এটাকে মানে না, যারা বলে মূর্তি পূজা করিস, এই যে একটা ব্রেন ওয়াশ আছে। আপনাদের ছেলে মেয়ে বিদেশে পাঠাবেন, যে দেশে অন্য ধর্মের আনাগোনা নাই সে দেশে পাঠাবেন না, সব ধর্মের লোক যেখানে আছে সেখানে পাঠাবেন। কিছু জিনিস আগে জেনে যাবেন। আপনার সন্তানকে যদি সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারেন, শুধু আপনি প্রসাদ পুঁজি হলে একটি লোক করলে কাজ হবে না। আপনি সাধু হলে কাজ হবে না, আপনার পরিবারটাকে সাধু তৈরি করার ইচ্ছা থাকতে হবে। আপনি নিরামিষ ভুজি হলে কাজ হবে না, নিরামিষ গরু ছাগলেও হয়, ভেড়া ছাগলে খায় কিনা? তাহলে মানুষের সাধুরা কোনো নিরামিষ খায় না, সাধুরা খায় মহাপ্রসাদ।
এজন্য আমি একটা কথা এসেই বলেছিলাম, এই পৃথিবীতে সাধু রাজা খায়, কোন রাজ্যের রাজাও তা খেতে পারে না। সাধুরা যদি একটা সিদ্ধ অন্ন হয়, একটা তুলসী দিয়ে ভগবানকে দেয়, সেটা হয় প্রসাদ। রাজারা কি প্রসাদ পায়? হ্যাঁ, তাহলে রাজার চেয়ে ভালো খাবার কারা খায়? কারা খায়? কথা না বুঝে যদি ওইটার কাইটে সাইটে সাইডে দিয়ে কয় যে গোপীনাথ বাবা বলছে সাধুরা ভালো, কারণ আমি যে কোথায় কথাটা ঘাম এনেছি তা তো বুঝল না। আগে তত্ত্বটা বুঝতে হবে। আজকাল এই ইউটিউবাররা, মোবাইলের যে লোকজন না, এরা খুব খুব চালাক। ওরা আমাদের মারার একটা কল করে। হ্যাঁ, এই আমার মাথাটাকে কেটে কেন ওই হুজুরের মাথা বসাই দিয়ে কেন প্যান্ট শার্ট পরা লোকের মাথার উপর আমার মাথাটা কেটে নিয়ে বসাই দিয়ে যে গোপীনাথ নাচতেছে। যেমন এই আমাদের পার্শ্ববর্তী ধর্মের একজন হুজুর, এই আমাদের তাহিরি হুজুরের ওই করছে ডান্স দেওয়ানা করছে। এই মাঝে মাঝে ভাবি ইউটিউবার গুলোকে একটু সাইজ করে দিই যে ওদের বসতে দেবো না, আবার ভাবি থাক আসছে তখন থাকুক। তবে করি বিবেচনা, যারাই মোবাইল টোবাইল ব্যবহার করেন, ইউটিউব ফেসবুক ছাড়েন, এই ধরনের কাজ করলে কিন্তু এরপরে মামলা করে দেবো। ছাড়া যাবে না, ছাড়া যায়। হ্যাঁ যায়। এখন এই সনাতন ধর্মের যে দুরবস্থা, এটা থেকে নিষ্কৃতি পাবেন কি করে? প্রথম শর্ত হচ্ছে আপনাকে জাতি হিংসাটাকে পরিত্যাগ করতে হবে। আমার যে কথাটা ছিল, যে কথাটার পরিপাকে আমাকে অনেক কমেন্ট করেছে, আমাকে সনাতন ধর্মের কিছু কিছু এই বর্ণবাদী লোকগুলো, যাদের বর্ণের প্রভাবে সনাতন ধর্মটাকে শেষ করবার বসেছিল, সেগুলো আমাকে অনেক বকাবকি পর্যন্ত দিয়েছে। আমি বলেই দেই, যেমন একটা বাগ্নি ছেড়েছিলাম, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এই কথাটার পরিপাকে অনেকের গায়ে লেগেছে। অনেকের গায়ে লাগার পরিপাকে তারা বাজে রকম কথা বলেছে। তারা ওই মনুসংহিতা থেকে আমাকে শ্লোক দেখাচ্ছে, অমর থেকে মনুসংহিতা যে শ্লোকটা বলেছে এবং যেটা লেখে আমাকে দেখাবার চেষ্টা করেছে এবং ফেসবুকে ছেড়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই মনুসংহিতায় অনেক কিছু আছে, তার কিচ্ছু তুমি মানো না। হরিভক্তি বিলাসের কথা যদি বৈষ্ণবদের বলতে যাই, 1 কোটি বৈষ্ণবের মধ্যে একজন টেকে কিনা তাই সন্দেহ আছে। হরিভক্তি বিলাস দ্বারা একটু দর্শন করেন, বলুন 1 কোটির মধ্যে একটা টেকবে কিনা তাই সন্দেহ আছে। এখন নিজের সুবিধা মতো শ্লোকটাকে বললে তো হবে না, সার্বজনীন কথা চিন্তা করতে হবে। বৈষ্ণব সে দয়ালু, কে দয়ালু? যে সার্বজনীন চিন্তা করে, সবার মুক্তির আশা করে, নিজের শুধু মুক্তির কথা চিন্তা করে না। তো নিজের মুক্তির চিন্তাটা শুধু নিয়ে বসে থাকলে সে স্বার্থন্বেষী। যে সবার চিন্তা করে, তার চেয়ে দয়ালু কেউ আছে? সনাতন ধর্ম চিন্তা করে সবার। আজকে জেনে যান, পৃথিবীতে একটাই নিরপেক্ষ ধর্ম, তার নাম সনাতন। যে সনাতন ধর্মের লোকেরা কোনো ধর্মের নিন্দা করে না, যে সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মের শাস্ত্রে শিক্ষা দিয়েছে, কাউকে তুমি ছোট চোখে দর্শন করিও না। পৃথিবীর একটাই ধর্ম, প্রেমের ধর্ম, সেটা হচ্ছে সনাতন। কি করে হলো? সনাতন ধর্মের নাম যজ্ঞে পোস্টারিং যখন করা হয়, নিচে লেখা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি লেখেন? কি লেখেন? সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে প্রার্থনার সময় বলা হয়
হ্যাঁ, কার জন্য? পৃথিবীর সর্বজীব সুখী হোক। সনাতন ধর্মের প্রার্থনায় বলা হয় না মুসলমান বাদ থাকুক, খ্রিস্টান বাদ থাকুক, বৌদ্ধ ইহুদি চৌনরা বাদ থাকুক, শুধু সনাতনীয় ভগবানের চরণ পাক বলা হয়। নিরপেক্ষ ধর্ম একটাই, সেটা সনাতন, যে সমস্ত মানব জাতির মঙ্গলের জন্য কর্ম করে। তার নাম কোন ধর্ম? আগারটা গোড়া পর্যন্ত, এই পিছন পর্যন্ত ভালো করে শোনেন কিনা শোনেন না? একটু আগে দেখেছিলাম আমার পিছনে ইসলাম ধর্মের এক বাবা এসে বসেছিলেন, চলে গেছে, হয়তো উনি মেম্বার কিংবা চেয়ারম্যান না অন্য কেউ হতে পারে। কে এসেছিল? একজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে দেখুন তিনি এসেছেন, আমরা বলিনি এই সমাধি মন্দির থেকে নেমে যেতে, বলছি বলা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সম্মানে একমাত্র শ্রদ্ধা করতে জানি সনাতন জাতি। পৃথিবীর মাঝে অন্য ধর্মকে সম্মান করতে জানে সে জাতির নাম কি? না, হিন্দু জাতি। জাতীয়তা আমাদের হিন্দু, আর ধর্মের নাম সনাতন। কৃষ্ণ কথা এত সহজ বলবো না, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা মত না ভাইরা বাবা, এগুলো কি কৃষ্ণ কথার বাইরের কথা? তাহলে সনাতন ধর্মের ছেলে মেয়ে কেন ধর্মান্তরিত হচ্ছে? ঔষধ বিক্রি করতে গেলে ঔষধের নিয়ম আগে বলে না, কারণ ঔষধের নিয়মটা যদি আগে বলা হয় উঠে হাঁটা দেবে। একেতে ওডিরাসকে খাইছি, কারণ প্রশ্ন যখন করছে গলায় মালা নাই কেন? রাধে রাধে। আমার বাবার আমি সার নিয়ে কথা বলি না, ওরা আমার বাবা। আমার বাবা যখন, আমার যদি বাবা হয়, ওনার মা আর ওনার বাবা আমার কি হয়? ঠাকুমা ঠাকুর দাদা। ওনারে কিছু বলবো না, কারণ বাবার সাথে ছেলে কোনোদিন খারাপ ব্যবহার করা যায় না, উচিত বাবা। তো ঠাকুমারে তো একটু বলাই যায়, ওই জায়গায় তো নাই না। তো ওই বুড়িটারে পাইয়ে একটু পরিষ্কার করে দিতাম, পেটটারে ভাইরে লবণে মশলায় দিতাম, ওই ছেলে সব পাইলো কি করি, কারণ গলায় মালা নাই। জয় শ্রী রাধে। বাবা আবার রাগ করবেন না, কারণ আপনি আমার বাবা হইলে আপনার মাঝে তো আমি একটু বলবো। রাধে রাধে। এবার ভালো করে শ্রবণ করবেন আর কথাগুলো পয়েন্টগুলো ধরে রাখবেন, একদিন কাজ হবে, কাজ হবে একদিন। এখানে বলা হচ্ছে সনাতন ধর্মের অবনতি কেন? দুটো কারণ। কারণ কেন? জাতি হিংসার কথাটা বলেছিলাম না? বলেছিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদ, যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন তাকে প্রণাম করি, কিন্তু বামনকে নয়। আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, কেন? ব্রাহ্মণের মধ্যে কোনো হিংসা থাকতে পারে না। 9টা গুণের মধ্যে তার অহিংসা আছে, নাকি আছে না? তাহলে হিংসা তার নেই। যার মধ্যে বিন্দুমাত্র হিংসা আছে সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। তাই এজন্য আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, কিন্তু বামনকে নয়। বামন আর ব্রাহ্মণের মতো তাৎপর্য আছে। সন্তান আর কুসন্তান একই মায়ের পেটে হয়েছে, মার কাছে জিজ্ঞাসা করছে ওইটাকে, কয় বাবা তাও বলেন ওটা আমার কুসন্তান। কুসন্তান বলে না? তো ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করেছে, কিন্তু সনাতন ধর্মের বিধিনিষেধ মানে না, সনাতন ধর্মকে অবহেলা করে চলে, এবং সেই হিংসার প্রতি অনুমূর্তি হয়ে রাক্ষসের স্বভাব নিয়ে পৃথিবীতে পৈতে গলায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওটাকে আমি ব্রাহ্মণ মানি না, ওটা ওই দানব মানি, ব্রাহ্মণ আমি বলি। তাতে যদি আমার পৃথিবীতে মরতে হয় আমি মরে যাবো, তবু ওকে ব্রাহ্মণ স্বীকার করে যাবো না। তবে ব্রাহ্মণ স্বীকার করি তাকে, আজও ব্রাহ্মণ আছে,
আর আমার ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে। এজন্য কেউ ভুলেও ব্রাহ্মণের অন্তরে ব্যথা দিতে চেষ্টা করবেন না, কিন্তু তাই বলে জয়নে দানবের রাতের তা খাবেন না। জয় শ্রী রাধে। কথাগুলো বোঝা যাচ্ছে কিনা বোঝা যায় না? বোঝা যাচ্ছে তো? সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, আজকে আপনারা দেখবেন একটা ইউটিউবে ছেড়ে দিয়েছে, আমি জানি না ফরিদপুর জেলার মধ্যে এত বড় একটা অপদার্থর জন্ম হয়েছে, কোন বীজেতে জন্ম হয়েছে, মা বাবা বোধহয় বেছে নেই পৃথিবীতে থাকলে আমি যেহেতু জিজ্ঞাসা করতাম যে এটা কোন বেসনের জন্ম। কারণ ভাঙা থানাধীন, ওর জন্ম ছিল ভাঙা থানাধীন রবীন শাহ নামে কাপড়ের বড় দোকান এবং বড় ব্যবসায়ী, বাবুরহাটের দোকান। এর আগে গোপনে গোপনে ওর কর্মচারীর জন্য গরু কিনে দিতেন কুরবানি দেওয়ার জন্য। এবার 8খানা না 9খানা গরু কিনে দিয়েছে, কোটিপতি, বিশাল কোটিপতি। এই রবীন শাহ তারা সনাতন ধর্মের কোন উপকার 10 জন মানুষের 10খানা বস্ত্র দান করে না। অথচ এই কিছু আমার ইসলামিক বাবাদের বোকা বানাবার জন্য, বোকা মানে কি জানেন? জেনে রাখবেন, এই যে লোকেরা হচ্ছে ধূতবাজ, এরা হচ্ছে সন্ত্রাসের চেয়ে খারাপ, মানুষকে খারাপ প্রবৃত্তির কাজে লাগাবার জন্য লোক দেয়। তাই ওর ফেটকারিতে যতটা অন্য ধর্মের লোক কাজ করে তাদেরকে অবৈধ কাজ করাবার নিমিত্তে, তাদের দ্বারা যাতে অবৈধ কাজ করাতে পারে এজন্য তাদেরকে জিম্মি রাখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য প্রতি বছর গরু কিনে দেয়। এবারও তাই দিয়েছে, সাংবাদিকরা গিয়েছে, সে এমন একটা নোংরা কথা বলছে আজকে আমার বলতে বাধ্য, ইউটিউবে ছেড়ে দিয়েছে এবং সাংবাদিকরা সংবাদে দিয়েছে, আর টিভিতে। ভাঙাতে কাশীনাথ শাহ ছোট ভাই রবীন শাহ। আমার লজ্জা হচ্ছে ওর কথাটা এবং ভাষাটা শুনে। ওর মা যদি বেঁচে থাকতাম একটু জিজ্ঞাসা করতাম, ওই ছেলেটাকে ওর সত্যিকার শাহ ছেলে, ওর বাবার জন্মের না অন্য কারো জন্মের, তাই একটু বলো। কারণ যদি সনাতনী রক্তর মধ্যে থাকতো তাহলে এহেন কাজও করতে পারে না। এর উদ্দেশ্য হচ্ছে, ও বলেছে, সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনাকে সনাতন ধর্মের কেউ বাধা দিয়েছে কি? বলছে না, কেউ অন্য ভাবে বলে, আমাকে সরাসরি কিছু বলে নাই। আর বলবে কি করে? হিন্দুরা 80% গোমাংস ভক্ষণ করে। তা আমি জানতে চাই, ওকে মানুষের জন্ম দেশে না জানোয়ারের জন্ম দেশে, এটা ওর মা থাকলে ভালো করে জেনে নিতাম। এই আপনাদের শ্যামনগর থানা থেকে মামলা করবেন, আমাদের হিন্দু জাতির জন্য কুলাঙ্গার। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ছেড়ে দেবে, নরসিংদী, মাধবদী, বাবুরহাট ওই অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে, এই শুয়োরের দোকান থেকে সমস্ত যারা ব্যবসা করে, মাল নেওয়া আনা করে, এরকে বয়কট করতে হবে। এবং যে কাপড়টা কিনবার যাবে না, মায়েরা প্রত্যেকটা সনাতনী জাতি, এই আমি আপনাদের আর একটা ইউটিউবে বলে দেবো কোন কোম্পানি খুলেছে, এই কোম্পানি কাপড় পর্যন্ত কেনা বন্ধ করে দেবে। মুসলমানের দোকানের কাপড় কিনতে কোনো বাধা নেই, মুসলমানের বাড়ি খেতে কোনো বাধা নেই, সে তার ধর্ম প্রতিপালন করে, সৃষ্টিকর্তা তাকে যে ধর্মে পাঠিয়েছে তার ধর্ম সে প্রতিপালন করবে, ওখানে আমার কোনো কথা নেই। কিন্তু যে কুলাঙ্গার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে এত বড় ছোট চোখে দেখেছে, আমি বলতে চাই, ও যেমন কোন হিন্দুর সাথে যোগাযোগ না করে হিন্দুকে বলছে 80 জন হিন্দু এ করে, আমি বলতে চাই যদি এই জবাবটা সত্য হয়, আমিও বললাম ওর বাবার জন্মের নয়, ওর অন্যজন জন্ম দিয়েছে, তাহলে আমারটাও সত্য। কি আপনারা কি বলতে চান? কথা মিথ্যা না সত্য? আজকে এই 10-15 হাজার লোকের মধ্যে যেমন আমি বলে যাচ্ছি, আপনারা প্রতি থানায় থানায় সমস্ত হিন্দু জাতি এবং গোবিন্দ প্রামাণিকের কাছে আমার এই কথাটা চলে যাবে, এবং যারা ইউটিউবার আছে ছড়িয়ে দেবে,
গোবিন্দ প্রামাণিক নয় শুধু, বাংলাদেশের গৌড়ীয় ইস্কন যে যেখানে আছে এই সুরের বিরুদ্ধে মামলা প্রতিটা থানায় থানায়, যাতে কত কোটি টাকার মালিক হয়েছে, যাতে থানায় দৌড়াতে দৌড়াতে হাজিরা দিতে দিতে ওর টাকা যেন পথে ভিখারি হয়ে যায়। আমার ভাবতে লজ্জা হয় যে ফরিদপুর জেলার মধ্যে এই ভাঙা থানায় এত বড় একটা অপদার্থের জন্ম হয়েছে। ওর মুখ দেখার উচিত নয় সমস্ত হিন্দু জাতি। আর যে ছোট করে প্রকৃত মুসলমানরা ওর গরু কখনো গ্রহণ করবে না, কারণ এই যে কিছু লুভি লোকদেরকে গরু দান করে অপকর্মকে হাসিল করার জন্য এগুলো করছে। এগুলো যারা চেতন এবং যারা প্রকৃত আলেম তারা কোনোদিন এটাকে গ্রহণ করবে না। এটা কি বুঝতে পারেন আমার কথাটা কি কষ্ট হচ্ছে নাকি? আমার যেন কালকে আপনারা সমালোচনা করেন না যে গোপীনাথ কান্না হরি কথা চরিটা বলে কেন। এগুলো না বললে এই শয়তানগুলো চলে হরি বলতেও পারবেন না। পারবেন কি? ওখানে মৃদঙ্গ কিন্তু ছোট ছোট করে করতাল বাজি ভোগান্তি সেরে দেন, কারণ ওখানে মৃদঙ্গ বাজালে পরে মন থাকবে না হরি কথার ভিতরে। হ্যাঁ, কেন বলছি এই কথাগুলো? আজকে মনে খুব দুঃখ, যন্ত্রণা। আগামী দিন কোরবানি, পৃথিবীর যার যার স্বধর্ম তার তার প্রতিপালন করা, এটা তার তার দায়িত্ব, কর্তব্য। কর্তব্য নয়? আমার ধর্ম আমি প্রতিপালন করব, তার ধর্ম সে প্রতিপালন করবে। কোন ধর্মকে ছোট করে দেখার অধিকার আমার নেই। একজন মুসলমান বাবা সে তার ধর্ম প্রতিপালন করবে। সে যদি আমার বাড়িতে যায়, সে যদি নামাজ পড়ার জন্য, হ্যাঁ নামাজ পড়বে, এতে আমার মাটি দ্বারা পবিত্র হয়ে যাবে। আমার আন্নিক করার সময় হলে আমি একজন মুসলমানের বাড়ি বসে আমি আন্নিক করবো, মাটি দ্বারা পবিত্র না। আমার আন্নিক করতে, মুসলমান বাড়ি বসে আমার আন্নিক করতে আমার কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? আমি থাকি মুসলমান অধ্যুষিত, মানে এখানে মুসলমানই বেশিরভাগ লোক, তাহলে সেখানে আমি 4 ঘর হিন্দু আর সব মুসলমান, ওখানে মুসলমানদের সাথে আমার মিলে চলতেই হবে, চলতে হবে কিনা? তাহলে আমার ধর্মটাকে বিসর্জন দিয়ে তো আমি তার ধর্মে যাবো না। আমার ধর্মের মর্যাদা আমার রক্ষা করে চলা, এটাই আমার কর্তব্য। কি করে? ঠকের দেশে বসবাস করছি, আমি কিন্তু কথা ভুলিনি। তাই আপনাদের কাছে জানাতে চাই, এই আজকেই এই ইউটিউবাররা যারা আজকে ছড়িয়ে দিবে আমার এই কথাটা, যাতে ওই কুলাঙ্গারের কানে যায়, ওই কুলাঙ্গারের কানে যায়। আর সমস্ত জায়গা থেকে শ্যামনগর থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা থেকে মামলা করবে, বৈঠিঘাটা থানা না, এখান থেকে মামলা করে যারা যেখানে আছে সমস্ত হিন্দু জাতি, আমি নাম ঠিকানা সব দিয়ে দেবো, মামলা চালাতে হবে। ওর যাতে হাজিরা দিতে দিতে কাম সারা হয়ে যায়, কারণ এই বদমাশকে ছেড়ে দেওয়া যাবে না, সবাই লেগে যাবে। কারণ এ বাংলাদেশে ও যা বলেছে কোনো মুসলমান বলতে সাহস পাই। ও দেখেন গোপনে ওর স্ট্যাটাস বাড়াবার জন্য, টাকা ইনকামের জন্য ও পাকিস্তানি কোন দালালের খপ্পরে পড়েছে। ওর মধ্যে পাকিস্তানি কিছু টাকা এবং ওই হিন্দু জাতিকে নিঃস্ব টাকা লোভে করে নিশ্চয়ই কোনো পাকিস্তানি লোক ওর সাথে উঠা বসা আছে। এই জন্যই সনাতন জাতিকে ঘায়েল করার জন্য ওর মধ্য দিয়ে কথা বেরিয়েছে। এইটা আমি এই ইউটিউবের মধ্য দিয়ে সারা বিশ্বকে জানাতে চাই, এবং ওর কত অবৈধ টাকা আছে দুদকের কাছে যেন পৌঁছে যায়। এই অবৈধ টাকাটা ওর কোথা থেকে আসে? এই অবৈধ টাকার জন্য যে আজকে সনাতনী জাতির বিরুদ্ধে কথা বলছে এবং সনাতনী জাতিটাকে হেয়পূর্ণ করা এবং আঘাতজনিত কথা বলছে, নিশ্চয়ই এটা দুদকের একটা হাতানো উচিত। আর অবৈধ টাকা না থাকলে এই ধরনের কর্ম করতে পারে না, এটা দুদকের একটু দেখা দরকার। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের প্রত্যেকের এটা দাবি জানানো উচিত যে কুলাঙ্গার যে কাজটা করেছে এবং যে কথাটা বলেছে, এই কুলাঙ্গারের বিচার আমরা চাই। নাকি রাধে রাধে? বিচার চাই তো? যাক, আর দীর্ঘায়ু করবো না, ওদিকে ছেড়ে দিয়ে এইবার আমাদের মূল কিছু কথার মধ্যে প্রবেশ করা ভালো, কারণ না করলেই হয় না। যতটুকু বলেছি, যদি কচুর মতো কচু হয়, অল্প জালে সেজে, আর মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে, আর বেশি কথা বলা প্রয়োজন নেই। তবু সার বলেন বলবা। জয় হৃদয়। আজকে আমরা
যেখানে যে কথাটা বলেছিলাম ঠকের দেশে সারা জীবনে ঠকাতে ঠকাতে নিজেই ঠকে বসে আছি, এই কথাটাকে আমার চেয়ে ভালোই আমার বাবারা যারা এই যে আলোচক আছেন তারা ভালো করে জানেন। ভারতবর্ষের গায়ে সনাতন ধর্মের মধ্যে দুজন জমিদার দ্বন্দ্ব বাধায় মুর্শিদাবাদের মধ্যে সেই জমিদারের বসতি এবং মুর্শিদাবাদের জমিদারকে ছিলেন জগৎ সেটার লালাবাবু। কে কে দুজন না? দ্বন্দ্বটা কি ছিল? দ্বন্দ্বটা কি নিয়ে? জমিদারি করা যায়নি, কত টাকা ডেলি রোজগার হতো? তৎকালীন সময় জমিদারিতে 52,36,000 টাকা। কত টাকা? 52,36,000 টাকা স্বর্ণ মুদ্রা, সাধারণ মুদ্রা নয়। কি মুদ্রা বাবা? স্বর্ণ মুদ্রা। দুদিনের মধ্যে জমিদারি নিয়ে বন্ধ। লালাবাবু এমন প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে জগৎ শিবের মস্তকটা কেটে এনে দিতে পারবে তাকে জমিদারি অর্ধেক দিয়ে দেবে। এদিকে জগৎ শিব হুকুম দিয়েছে যদি কেউ লালাবাবুর মস্তকখানা কেটে এনে দিতে পারে আমি তাকে জমিদারের অর্ধেক দেব। আর সনাতন ধর্মে মধ্যবিত্ত যুগ সময়ে জমিদার আর ব্রাহ্মণেরা যত অত্যাচারী ছিলেন এত অত্যাচারী পৃথিবীর কোন রাক্ষসও ছিল না। কি এটা কি মানা যায়? হ্যাঁ, কি করে? জমিদারদের বাড়িতে যদি কোনো নিম্ন জাতির লোক যেত তাকে হত্যা করা হতো। লালাবাবু তৎরূপী একজন জমিদার ছিলেন। লালাবাবু পরে ভক্ত হয়েছে, আগে কিন্তু ভক্ত ছিল। একদিন এই যে যারা কৃষ্ণ নামের ভিখারি আছেন জানেন তো, দুপুরকালের ভিখারি